মুন্না আর দেরি না করে নাজমার পকেট থেকে শাড়ির আঁচল সরিয়ে দিল। আস্তে আস্তে করে নাজমাকে নিয়ে খাটের উপর শুয়ে পড়ল। শিউলি আর নাজমা দুজন কথা বলতে বলতে কলেজ থেকে আসছে। শিউলির পরনে প্যান্ট, টি শার্ট, কাঁধে কলেজ ব্যাগ, আর নাজমার পরনে নর্মাল 3 পিস। নাজমা শিউলিকে বলতে লাগলো, কি রে শিউলি, কিছুদিন আগেও তো পুরনো জামা কাপড় পরে কলেজ যেতি, এই কয়েকদিনের মধ্যে তুই এভাবে চেঞ্জ হয়ে গেলি কেমন করে? এত দামি পোশাক পরে কলেজ যাস? আচ্ছা, তোর গায়ের টি শার্টটির দাম কত? বেশি না, বসুন্ধরা থেকে কিনেছি তো, 6,500 টাকা নিয়েছে। আর এই যে প্যান্ট দেখছিস, এই প্যান্টটা ইতালি থেকে বাংলাদেশে ইম্পোর্ট করা, এটার দাম 9,000 টাকা। আমার এখন টাকা পয়সার অভাব নেই, বাড়িতে বিল্ডিং করছি, কাজ চলছে, গিয়ে দেখে আসিস। তোদের তো নুন আনতে পান্তা ফুরায়, হঠাৎ করে বিল্ডিং করছিস, এত টাকা কই পেয়েছিস? শিউলি একটু মুচকি হাসি দিয়ে বলল, আর বলিস না, আমি একটা জব করি, সপ্তাহে 2 দিন ডিউটি, এখানে মাসে 3 থেকে 4 লক্ষ টাকা বেতন পাই। কথায় আছে না, আল্লাহ যদি দেয় তাহলে ঠেকায় কে? আল্লাহ তাআলা আমার মুখ তুলে তাকিয়েছে, তুই চাইলে তুইও চাকরিটা করতে পারিস। এত টাকা বেতনের কথা শুনে নাজমা বলতে লাগলো, তা তুই কি কাজ করিস, আমাকে একটু বলবি? কাজ বলতে তেমন কিছুই নেই, ওই বড় বড় শিল্পপতিদের সাথে কক্সবাজার ঘুরতে যাওয়া, কুয়াকাটা ঘুরতে যাওয়া, আর যার সাথে যাই ওনাকে খুশি করতে হয়, যদি খুশি করতে পারি তাহলে লাখ টাকা দিয়ে দেয়। শিউলির কথা শুনে নাজমা বলল, আচ্ছা, তুই কি তাহলে দেহ বিক্রি করিস? না না বাবা, আমি আমার ইজ্জত এভাবে বিক্রি করতে পারবো না। আমরা গরিব মানুষ আছি, অনেক ভালো আছি। পেট পোড়া থেকে পিঠ পোড়ানো অনেক ভালো। আচ্ছা শোন, তোর যদি মনে হয় আসিস, আমি তোকে পার্টি ধরিয়ে দিব। এ কথা বলে দুজন দুদিকে চলে গেল। নাজমা বাড়ির কাছে আসতেই হঠাৎ নাজমার ফোনে একটা কল আসলো। অপর প্রান্ত থেকে কেউ একজন বলতে লাগলো, নাজমা, তোর মায়ের অবস্থা ভালো না, যত তাড়াতাড়ি পারিস ওনাকে ঢাকা হসপিটালে ভর্তি করতে হবে। মা অসুস্থ বেশি। এ কথা শুনে নাজমা চিন্তা করতে লাগলো, আমার মায়ের জন্য তো আমি সব কিছু করতে পারবো। যাই, শিউলির সাথে কথা বলে দেখি, যদি শিউলি আমার কাজের ব্যবস্থা করে দেয় তাহলে অন্তত আমার মায়ের ভালো কোথাও চিকিৎসা করাতে পারবো। এ কথা ভেবে নাজমা শিউলির বাড়ির দিকে রওনা দিল। এদিকে শিউলি বিল্ডিংয়ের পিলারে পানি দিচ্ছে। এমন সময় নাজমা এসে শিউলিকে বলতে লাগলো, বান্ধবী, তুই যেমনি পারিস আমার একটা কাজের ব্যবস্থা করে দে, আমার মা খুব অসুস্থ, আমার মাকে ঢাকা হসপিটালে ভর্তি করতে হবে। তুই তো জানিস আমার মায়ের ক্যান্সার, ডাক্তার বলেছে অপারেশন করলে ভালো হবে, 2 লক্ষ টাকা খরচ করতে হবে। তুই যেভাবে পারিস আমাকে 2 লক্ষ টাকার ব্যবস্থা করে দে। তুই যা বলবি আমি তাই করতে রাজি আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার আজ একটা কাজে যাওয়ার কথা ছিল, আমি এই কাজটা তোকে দিচ্ছি। তবে শোন, যেই বসের কাছে পাঠাবো বস অনেক ভালো মানুষ, তুই যদি বসকে খুশি করতে পারিস তাহলে 2 লক্ষ টাকা না, বস তোকে আরো অনেক বেশি টাকা দেবে। তুই যা, রেডি হ, আমি তোর ফোনে SMS করে বসের নাম্বার পাঠিয়ে দিচ্ছি। নাজমা ওখানে আর দেরি না করে দ্রুত ওখান থেকে চলে আসলো। নাজমা মুন্নার সাথে একটি পরিপাটি সাজানো রুমে প্রবেশ করলো। মুন্না পাশে বসিয়ে নাজমাকে বলতে লাগলো, আগে আমার এখানে শিউলি আসতো, শিউলি খুব ভালো মেয়ে, ওকে যা বলতাম ও তাই শুনতো, ও আমাকে আমার মনের মতো করে আদর করত, আমি ওর আদরে অনেক খুশি ছিলাম। আজও তোমাকে পাঠিয়েছে, তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দিব। মুন্নার কথা শুনে নাজমা চোখে পানি ছেড়ে দিয়ে বলল, স্যার, আমার মা ক্যান্সার আক্রান্ত, আমার মায়ের চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা লাগবে। আপনি যদি আমাকে 2 লক্ষ টাকা দেন, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। দয়া করে আমাকে 2 লক্ষ টাকা দিয়ে আমার মায়ের জীবনটা বাঁচান। টাকা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, 2 লক্ষ টাকা না, আমি তোমাকে 3 লক্ষ টাকা দেব। নাজমা বলল, তাহলে আমার কোনো আপত্তি নেই, আপনার যা খুশি তাই করতে পারেন। মুন্না আর দেরি না করে নাজমার পকেট থেকে শাড়ির আঁচল সরিয়ে দিল। আস্তে আস্তে করে নাজমাকে নিয়ে খাটের উপর শুয়ে পড়ল। নাজমাকে আদর করতে যাবে এমন সময় নাজমার ফোনে একটা কল আসলো। নাজমা কল রিসিভ করতে অপর প্রান্ত থেকে কেউ একজন বলে উঠল, নাজমা, তোর মা আর এই পৃথিবীতে নেই। মায়ের মৃত্যুর কথা শুনে নাজমা চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। যে মাকে চিকিৎসা করে সুস্থ করার জন্য নাজমা নিজের সতীত্ব আরেকজনকে বিলিয়ে দিতে এসেছে, আজ সেই মাই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে, আর কোনো দিন ফিরে আসবে না। নাজমা হাউমাউ করে কান্না করতে লাগলো। মুন্না নাজমাকে সান্ত্বনা দিতে লাগলো। এভাবেই আমাদের দেশের অনেক মেয়েরাই দেহ ব্যবসায় জড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।